অমিতাভ গুপ্তের গল্প বিছে হার। গল্প পাঠ অরুময় চক্রবর্তী। গল্প বিছে হার। মহিম দারোগা ভুঁড়ি সামলে দাঁড়াতেই অনন্ত ফিক করে হেসে ফেলে। করছেন কি কর্তা? 6 মাসেই জবর বাগাইছেন দেখি। আমার মতো কেউ জ্বালাই নাই বুঝি আপনারে। বিব্রত হলেও দারোগা সুলভ হুঙ্কার দিতে ছাড়েন না। চোখরা হারাম জাদা, জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো। ছড়া পেয়ে সাপের 5 পা দেখেছ না? আর রাগ কইরেন না, জুতাগুলি হাতে নেবেন কেমন? নিচু হইবার পারেন? ইচ্ছা করে এক থাপ্পড়ে ওকে 6 ইঞ্চি বেঁটে করে দিতে। পাশের টেবিল থেকে সেকেন্ড অফিসার প্রশান্তর মিচকেপনা হাসিটা চোখে পড়ে। সিনিয়রদের সম্মান করতে শেখো। মহিমের দাঁত চাপা ধমকে প্রশান্ত ঘর থেকে বেরিয়ে যায়। বার হতি না হতি তলব দিছেন কেন? তোকে একটা কাজ দেব, করে দিতে হবে। আজ রাতে আমার বাড়ি আয় একবার। কি কন কথা? দারোগায় দেবে চোরে কাজ? চেঁচাস না হত ছাড়া, চুপ থাক, এখন বাড়ি যা, রাতে দেখা করিস। পেল্লায় সেলাম ঠুকে অনন্ত একটু ভম্বল হয়েই থানা থেকে বেরিয়ে আসে। সোনার বিছেহারটা পরে আয়নায় নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল আদুরি। বেশ ভারী আছে জিনিসটা। যে দিয়েছে তার দিল আছে বলতে হবে। গত 2 বছরে আদর সোহাগের সঙ্গে এইটা সেটা পেলেও এমন জিনিসের কদরই আলাদা। ভারী বেশ। না হোক 3-4 ভরি তো হবেই। দেখাবে নাকি একবার কালো শাকটাকে? ওজন আর দামটা জেনে নেওয়া যেত, যদিও এটা বাইরে বের করা বারণ। দামি জিনিস গত সপ্তাহে রাতে আদর করে পরিয়ে দেওয়ার সময় সে পই পই করে বলেছে, খুব সাবধান, কাউকে বলিসনি যেন, কাউকে দেখাবিনি, একা থাকিস, নেমে চুরি করে, মধ্যে থেকে প্রাণেও মরবি। মরতে খুব ভয় আদুরির। সবে তো এই যুবতী বয়স, কত কি দেখার, কত কি শোনার বাকি, কত শাড়ি, কত খাবার আছে এই পৃথিবীতে। তাই না বিয়ের 6 মাসের মধ্যে সে গ্রাম থেকে পালালো। বড়টা ছিল কামার, চোরদের সিঁধকাঠি তৈরি করে দিত। কিন্তু আস্তে আস্তে গাঁয়ে চোরের সংখ্যা কমতে থাকলো। সব চোর শহরে এসে চুরি ছিনতাই করতে শুরু করলো। আর এর জন্য সিঁধকাঠি লাগে না। কাজ কমে যাওয়াতে বরটার নেশা ধরল। দুবেলা পেট ভরে খাওয়া তো দূর, কিল চড় লাথির বাইরে আদুরির ভরা যৌবন ভেঙে যেতে থাকলো। 3 বাড়ি পরেই থাকতো সুধা, হরেন বৈরাগীর সমস্ত মেয়ে। শহরে রোজ সেজে গুজে চাকরি করতে যায়। অদ্ভুত চাকরি। বিকেলের ট্রেনে যায়, শেষ ট্রেনে ফেরে। গ্রামের লোক নানা কথা বললেও সম্বৎসরের অনুষ্ঠানে সুধার মোটা চাঁদাটা হাতছাড়া করতে চায়নি। সেই সুধাই একদিন ওদের বাড়ি এলো। বরটা তখন বেদম নেশায় নাক ডাকাচ্ছে। এইভাবে আর কতদিন চলবে? তোমার বয়স আছে, শখ আহ্লাদ আছে, বরের সেবায় জীবন দিয়ে কি পাবে? আদুরি সেদিন সুধাকে দেবদূত ছাড়া আর কিছু ভাবতেই পারেনি। নাহলে এক কথায় এক কাপড়ে মাত্র 200 টাকা সঙ্গে নিয়ে বিকেলের ট্রেনে গ্রাম ত্যাগ করতো না। শহরের এক ইঁদো গলির টালির চালওয়ালা ঘরে দিন 7 রইল আদুরি। 4 বেলা ভালো খাওয়া আর সুন্দর 2-4টে শাড়ি পেয়ে ও এখন সুধার কেনা দাসী। সুধা ওর দেখভালের জন্য একটা ঝিও রেখেছে, তার সব সময়ের সঙ্গী। কদিন আগেও যে আদুরিকে ঝিগিরি করে পেট চালাতে হতো, আজ সে নিজেই কিনা একটা গোটা ঝিয়ের মালকিন। রোজ রাতে শোয়ার পর নিয়ম করে ঝি যখন আদুরির নরম নিটোল পা দুখানি টিপে দিত, আদুরি নিজেকে স্বর্গলোকের অপ্সরা কন্যার মতো সুখ স্বপ্নে ভাসিয়ে দিত। স্বপ্নভঙ্গ হতে দেরি হয়নি, তবে ক্ষতি তেমন কিছু হয়নি আদুরির। মেয়েদের যে জিনিসগুলো থাকলে ভাত কাপড়ের অভাব তো হয় না, উল্টে অন্য কোনো সংসারে টান পড়ে, তা যথেষ্টই ছিল আদুরির। সুধা স্পষ্টই বলেছিল আদুরিকে, দেখো বাবু, কেউ কাউকে বসিয়ে সংসারে খাওয়াবে না। তুমি আরামে বাঁচতে চাইলে কাজ করে রোজগার করতে হবে। একটা পুরুষ মানুষ ঘরে এলে তার সঙ্গে একটু ছলাকলা, ফষ্টি নষ্টি, নেশা ফাঁক, এইসবই কাজ। ঘরের মানুষ এলে আমরা করি না? তুমি তো এতদিন এসব করেছো, কী পেয়েছো শুনি? কিল চড় লাথি ঝাঁটা, এই তো। এখানে পাবে টাকা, গয়না। কাউকে গায়ে হাত দিতে দিলে টাকাটাও বেড়ে যাবে। ভাবো একবার, যে পুরুষ তোমাকে মারধর করতো, অসম্মান করতো, সেই পুরুষই তোমার সঙ্গ পাওয়ার জন্য তোমার পায়ে ধরে সাধবে, তোমার কৃতদাস হয়ে থাকবে। এত কিছু কথা আদুরির মাথায় ঢোকার কথা নয়, ঢোকেওনি। শুধু বুঝেছে পৃথিবীর সবচেয়ে পুরনো ব্যবসার ও একজন অংশীদার।
আর এইভাবেই গত 2 বছরের মধ্যে শহরের একান্তে নিজস্ব ফ্ল্যাটের মালকিন আদুরি। ওর প্রতিবেশিনীরাও এই ব্যবসার লগ্নিকারী। তবে আদুরি এখন একটা মানুষেরই। সুধাই যোগাযোগ করিয়ে দিয়েছিল মধ্যবয়সী এই মানুষটার সঙ্গে। সপ্তাহে 1-2 দিন আসেন। আদুরির কোনো সাথী অপূর্ণ রাখেননি। বয়সে বড় বলেই হয়তো আদুরি তাঁর কথা মানে, হারটা খুলে সযত্নে আলমারিতে তুলে রেখে স্নানে যায়। আজ অমাবস্যা, একটু যেন মেঘও আছে আকাশে। জলঝড় হলে অবশ্য গৃহস্থের ঘুম গাঢ় হয়। রাত বাড়লে বাড়ি বসে থাকা যায় না, এতদিনকার অভ্যেস। পোশাক পরে তৈরি হয় অনন্ত, ঘরের তালা দেয়। জেলে থাকার অনেক সুবিধা ঘরে থাকার চেয়ে। নিয়ম মাফিক খাওয়া, ঘুম, জামা কাপড়, নিশ্চিন্ত জীবন, কোনো অভাব নেই, কষ্ট নেই। অনন্তভাবে এমন একটা অপরাধও করবে যাতে বাকি সারাটা জীবন জেলে কাটিয়ে দিতে পারে। একটা তো পেট, তার জন্য লোকের ঘরে উঁকিঝুঁকি মারা রাত বিরেতে। ঘেন্নার জীবন। জুতোটা পায়ে গলিয়ে রাস্তায় নামে অনন্ত। নিঝুম গলিটা পেরিয়ে বড় রাস্তায় আসে, হাঁটতে থাকে। ঝিরঝির বৃষ্টি শুরু হয় একটু যেতেই। অনন্ত একটু দৌড়ে একটা বাড়ির নিচে আশ্রয় নেয়। জায়গাটা এর মধ্যেই বেশ নিঝুম। যে বাড়িটায় কাজ করার কথা সেটা আগে ভাগে দেখে আসা অনন্তর স্বভাব, কিন্তু এবারেই যেন একটা গা ছাড়া মনোভাব ওর। ধরা পড়লে পড়ব, অত সাবধান হয়ে কোন রাজত্ব লাভ হবে? দিনের শেষে সেই তো চোর অনন্ত। বৃষ্টিটা ধরতেই উদ্দিষ্ট বাড়িটার দিকে পা বাড়ায়। বর্ণনা অনুযায়ী জায়গাটায় পৌঁছে চারদিক ভালো করে দেখে নেয় অনন্ত। 3 তলা বাড়িটার 1 তলার কোণার ঘরটা ওর লক্ষ্যস্থল। পা টিপে টিপে বুক সমান পাঁচিলটা টপকানোর প্রস্তুতি নেয়। এটা বাড়ির পেছন দিক। রান্নাঘরের জানলাটা ভেতর থেকে বন্ধ থাকলেও নিঃশব্দে এসব খুলে ঢোকা অনন্তর কাছে জল ভাত। অভ্যস্ত হাতে জানালার কপাট আর গ্রিল খুলে ভেতরে ঢুকতেই মৃদু নাক ডাকার আওয়াজে ও দাঁড়িয়ে পড়ে। না, ঘুমটা জমেছে ভালোই। ঝি আজ কামাই করেছে। আদুরি বেশি রাত না করে রাতের খাওয়া সেরে শুয়ে শুয়ে টিভিতে সিনেমা দেখছিল বাঘিনী। নায়িকাটা চোলাই বেচে, সেও তো শরীর বেচে পেটের জ্বালায়। বরটা খেতে পড়তে দিলে সে কি এ পথে আসতো? বাঁধা বাবু না থাকলে আজ খদ্দেরদের সামাল দিতে রাত পুইয়ে যেত। ঘুমে চোখ বুজে আসতে টিভি বন্ধ করে আলো নিভিয়ে গায়ে চাদর টানে আদুরি। বৃষ্টি হওয়াতে হালকা ঠান্ডার আমেজ, আরামে 2 চোখ বোঝে আদুরি। ঘরটা অন্ধকার হলেও বাইরের আবছা আলোয় লোহার সিন্দুকটা বেশ বোঝা যায়। ঘরের কোণে কোলা ব্যাঙের মতো বসে আছে চুপ করে, মুখে 2টো তালা। অনন্ত মুখ টিপে হাসে। চুরির হাতে খড়ির সময় এগুলো ভাঙা প্র্যাকটিস করে হাত পাকাতে হতো। পকেট থেকে যন্ত্রটা বের করে মেঝেতে বসে। 3টে সামান্য নিখুঁত চাপ। কোলা ব্যাঙের ঠোঁটের নোলক অনন্তর হাতে। একটা রুমোস হাত, প্রায় সব আঙুলি আংটি সোনার। মোম মসৃণ গলাবে ওই হাত আদুরির শরীরে থাবা বসানোর আগে ফিসফিসিয়ে বলে, আমার আঙুলির মতো তোর গলাটাও সোনা দিয়ে মুড়ে দেব। আদুরি আবেশে ঘামতে থাকে। কোথা থেকে একটা রোগা হাত ওর গলার দিকে নেমে আসছে। মাগো, টিভি ধরবে নাকি? ভয়ে আদুরির ঘুম ভেঙে যায়। নাক ডাকা থেমে যেতে অনন্ত সাবধান হয়। এক টানে সিন্দুকের ডালাটা খুলে হাঁটকাতে থাকে। 2-4টে কাপড় সরাতেই জিনিসটা হাতে চলে আসে অনন্ত। চোর! চাপা ফ্যাঁসফেঁসে নারী কণ্ঠে অনন্ত চকিতে ফিরে। ওর এক হাতে মাংস কাটা ছুরি, অন্য হাতে 3 ভরির বেছে হার। বিছানার উপর ভীত সন্ত্রস্ত এক নারী, যার সুন্দর মুখটায় রাগ, ঘেন্না, ভয় মিলেমিশে একাকার। এবং অনন্তর খুব চেনা। নেশা করে এসে যার উপর সে তার বিরক্তি, রাগ, গ্লানি ঢেলে দিত, কিল চড় আর লাথির বন্যা বইয়ে নিজের পৌরুষ দেখাতো, সেই মুখটা আদুরিও চিনতে পারে। খুব রোগা হয়ে গিয়েছে মানুষটা। সামনের চুলগুলো পাতলা হয়ে যেন 10 বছর বয়স বেড়ে গিয়েছে। তুমি? আমি? তুই মরে ছেড়ে এলি। গায়ে লোক গায়ে থুথু দিত, বলতো তোর মুরদ নাই বউকে খাওয়ানোর। সে নিজেই নিজের ব্যবস্থা করতে ভেগে গেছে। যা ওই সুধার পাচারকে বউয়ের হদিশ জানতে। খুঁজতে যাওনি ওর কাছে? গিয়েছিলাম, বলে বউ তোমার খেয়ে পড়ে ভালো আছে, তাকে আর জ্বালিও না, বেশি স্বামীগিরি ভরাতে যাবো না, একেবারে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবো। তারপর আর কি, আগে শীতকাঠি তৈরি করতাম, এখন নিজেই ধরলাম 2 মাস গুজু ওস্তাদের ট্রেনিং, ব্যাস। শেষে নিজের বউয়ের ঘরে চুরি করতে? তুই তো আমার চুরি যাওয়া বউ, তোরে তো সাবধানে রাখতে পারি নাই, চুরি তো হইবই। আদুরির গাল দুটো কি ভেজা ভেজা, নাকি ভোরের শিশির আজ নতুন একটা জায়গা পেয়েছে?
মিষ্টির হাঁড়িটা বারান্দায় নামাতেই সুমতি রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। কটার ট্রেনে আসবেন গৌরা? বিকেলে 4:37 গাড়িতে। বেশি আয়োজন কিছু করো না, ওরা এসব পছন্দ করেন না। বাহ, মেয়ের আশীর্বাদ বলে কথা। তুমি এ তল্লাটের দারুগা, অমন বললে হয়? মেয়ের বাবা, তার একটা সম্মান নেই? বউয়ের কথা ঈষৎ পুলক বোধ করলেও কপাল থেকে দুশ্চিন্তার ভাঁজগুলো পরিষ্কার হয় না। পরনের লুঙ্গি ফতুয়া ছেড়ে স্নানের জন্য তেল মাখতে থাকেন। যাকে কেন্দ্র করে আজ বাড়িতে ছোট একটা উৎসব, সেই বড় মেয়ে মনিকা গামছায় গিয়ে দেয় রোজগারের মতো। আজ একটু ছুটি নিলে পারত, ঘরে প্রথম বড় কাজ। সুমতি অনুযোগের সুরে বলে, না গো, এখন ছুটি নিলে পরে পাবো না। আর অনুষ্ঠান তো বিকেলে, আমি থানা থেকে স্টেশনে গিয়ে ওদের নিয়ে আসবো। আর ব্যাংকে কখন যাবে আমার জিনিসটা নিয়ে আসতে? আমার খেয়াল আছে, ও নিয়ে তোমায় ভাবতে হবে না। দারোগা সুলভ স্বরে বলে মহিম কলতলায় পা বাড়ায়। মুখখানা হাড়িবানা করে এই মেয়ের হবু শ্বশুর শাশুড়ি আরও গুটি কয়েক গুরুজন আত্মীয়কে নিয়ে মহিম যখন বাড়ি ঢুকলেন, আকাশে তখন কোণে দেখা আলো। ওদের বসিয়ে হাত মুখ ধুয়ে আসার সময় সুমতি পথ আটকে দাঁড়ান। কই গো, জিনিসটা দাও, মেয়েকে আশীর্বাদ করবো তো। ব্যাংক ম্যানেজাররা ছুটিতে, কেউ নেই লকার খুলে দেওয়ার। সর্বনাশ, এখন কি হবে? আমি পই পই করে তোমায় বলেছিলাম 2 দিন আগে তুলে রাখতে। মনিকা কী ভাববে? ওদের সামনে মুখ দেখাবো কি করে? তুমি চুপ করবে, ওরা পাশের ঘরেই রয়েছেন। চুপচাপ আমার ধুতি পাঞ্জাবিটা দাও আর মনিকাকে তৈরি হতে বলো। মহিম চাপা কণ্ঠে সুমতিকে সাবধান করেন। দারুবাবু আছেন নাকি? অনন্তর চিৎকারে মহিম চমকে ওঠেন। কিছু বোঝার আগেই অনন্ত মহিমের পায়ে ঝাঁপিয়ে পড়ে। আরে মাফ করে দেন কর্তা, ও না বুঝেই চুরি করেছে। জানেই না আবাগির বেটি দারোগার ঘরে হাত দিছে। ও আদরি, আয় আয়, ক্ষমা ক্ষমা, পায়ে ধরো না, দে দে দে, ফেরত দে, ফেরত দে নিজের হাতে। আদরি মহিমের দিকে বিছেহারটা বাড়িয়ে দেয়। ঘোমটার ফাঁক দিয়ে দেখে একটা রোমশ হাত, প্রায় 100 আঙুলে আংটি, সোনার হারটা নিতে হাত বাড়াচ্ছে। এ হাত খুব চেনা আদুরির, অনেক রাতের। আদুরি ঘোমটা সরায়। মহিম দারোগার হাতে সোনার বিছেটা কামড় দিচ্ছে। বিষে চলে যাচ্ছে হাত, ঘাড়, বুক, মাথা। আকাশটা সব আলো শুষে নিল। শুনলেন অমিতাভ গুপ্তের গল্প বিছে হার। এইরকম নানা স্বাদের গল্প শোনার জন্য অনুগ্রহ করে আমাদের এই গল্পে নাটকে অল্প সময় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সের মাধ্যমে।